ভালোবেসে যে কোনো কাজ যদি করা যায় সেটা কিন্তু মূল্যের অপেক্ষা রাখে না। কে ভালো বলল, কে খারাপ বলল সেটাও প্রত্যাশা করে না। ভালোবাসার কাজটা এমনই হয়। যেমন ধরো ইউটিউব, ফেসবুক যে কোনো সোশ্যাল মিডিয়ায় আমি এই 2 বছর ধরে টুকটাক কাজ করেছি, শিখেছি, এখনও শিখে চলেছি। তবে এখনও যে পুরোপুরি সব কিছুতে সফলতা পেয়েছি তা না। ফেসবুকে সফলতা পেলেও ইউটিউবে এখনও নয়, কেননা সেখানে আমি সেইভাবে সময় দিতে পারি না। যেখানে সময় বেশি দিয়েছি সেখানে সফলতা পেয়েও গেছি। তবে যেখানে পাইনি সেটাও কিন্তু আমার ভালোবাসারই কাজ। আমি যেটা যা পারি সেইভাবে আর কি সেখানে ব্লগ ভিডিও বা ডান্সের ভিডিও আমি আপলোড করি। তো তার সাথে সাথে বলি যে আমি ছোট ছোট কিছু বাচ্চাকে ডান্স শেখাই, তো সেই ভিডিওগুলোও আমি আপলোড করি। অনেকের আবার সেগুলো পছন্দ হয় না, না হলে তারা স্কিপ করে চলে যেতে পারে, কিন্তু সেটা না, তারা কিন্তু অনেক বড় বড় বক্তৃতা রেখে যায়। তো তাদের প্রোফাইলে গিয়ে দেখি তাদেরও কিন্তু অবস্থা আমার থেকেও খারাপ। যাই হোক, আমি নিজেকে বড় কিছু কখনোই মনে করি না, কিন্তু ধরো কারো সমালোচনা করতে গেলে তার নিজেরও তো একটু ক্রেডিট থাকা চাই যে আমার এই ক্রেডিট আছে, তো আমি অন্যকে সমালোচনা করি। আমি বুঝি না বাবা সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা। যাদের একেবারেই যোগ্যতা কম তারাই অন্যকে বেশি বেশি করে সমালোচনা করে, বেশি বেশি বাজে কথা বলে। আর পরিবারের মানুষের কাছে কাজকর্ম ভালো খারাপ নিয়ে অনেক কটাক্ষ শুনতে হয়, সেটা তো স্বাভাবিকভাবে মেনে নিই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যারা চেনো না জানো না তারা যখন বাজে কথা বলো সেটা কিন্তু খুবই খারাপ লাগে। কেননা যে চেনো না জানো না সে হুট করে সামান্য 2-3 সেকেন্ডের ভিডিও দেখে কী করে তার সম্পর্কে এত বড় বড় বাজে কথা বলে যাও, এটা আমি বুঝি না। যাই হোক, আমার ক্ষেত্রে বলছি না, সবার ক্ষেত্রে হয় সেটাই বলছি। আমার খুব খারাপ লাগে, কেননা আমি যখন এই প্ল্যাটফর্মে কাজ করতাম না, সোশ্যাল মিডিয়ায় কাজ করতাম না, আমি কিন্তু কখনও কাউকে বাজে কমেন্ট করতাম না। তাকে উৎসাহমূলক কমেন্ট করতাম, যাতে সে যেটুকু করেছে তার থেকে আরও এগিয়ে যেতে পারে। সত্যি কথা বলতে এখন ক্রিয়েটর হয়ে বুঝতে পারি ক্রিয়েটরদের কতটা স্ট্রাগল করতে হয়, কতটা লড়াই করতে হয়, কতটা তাদের এর পেছনে সময় দিতে হয়। আর তারপরে মেয়েদের ক্ষেত্রে তো সেটা অনেক বড় ব্যাপার, কেননা মেয়েদের সংসারের সমস্ত কাজ করে তারপরে এইদিকে সময় দিতে হয়। তাই বলবো তোমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করো তারা অন্তত অন্যদেরকে খারাপ কথা বলো না, অন্তত পারলে তাদের একটু উৎসাহ দেওয়ার চেষ্টা করো। এখানে দেখতে পাচ্ছ এত লোকের সমাগম। তো এখানে একটা পিকনিক ছিল, আমাদের ডান্স ক্লাসের একটা ছোট্টখাটো পিকনিক ছিল কিছু অংশে। তো তারাই নিজেরাই আয়োজন করেছিল আর আমি ওখানে ছিলাম। আমিও এদের সাথে সমান তালে কাজকর্ম করে আনন্দ উপভোগ করেছি। এই না যে কাজ করেছি বলে তাই ওখানে আমি দিদিমণি কাজ করবো না, সেটা না। আমি সবার সাথে একসাথে আনন্দ করার চেষ্টা করেছি, খুব আনন্দ হয়েছে, এটাই বড় পাওনা। তো এইটাই হচ্ছে ব্যাপার, আনন্দটা খুঁজে নিতে হবে যে কোনো কাজের মাধ্যমে। সেখানে কখনো লাভ ক্ষতির হিসাব করলে চলে না, আনন্দটা উপভোগ করা যায় না। তার সাথে সাথে আমাদের মেনুটাও তোমাদের বলে দিই। আজকে চিকেন কষা ছিল, আর রাইস, ফ্রাইড রাইস ছিল, আর ছিল চিকেন পকোড়া, আর বড়দের জন্য একটু চায়ের ব্যবস্থাও ছিল। তো এইটুকুতেই আমাদের ভীষণ আনন্দ। আর লাস্টে অবশ্যই মিষ্টির ব্যবস্থা ছিল, সেটা আমাদের এক গার্জিয়ান অফার করেছিল। তো যাই হোক, সেটার জন্য আমাদের তাকে অনেক ধন্যবাদ জানানো হয়েছে, খুব আনন্দ হয়েছে। আর এই পিকনিকে আমরা কিছু কিছু মানুষ আমার ভিডিও করা নিয়ে অনেক উৎসাহী হলেও কিছু কিছু মানুষ কিন্তু মনে মনে অপছন্দই করে। তারা ভিডিও আসতে চায় না, বা তারা ভিডিওর মধ্যে থাকতেও চায় না, বা আমার ভিডিও তারা দেখতেও চায় না। আমাদের নিজেদের মধ্যেই বলছি। তো তাদের জন্য অনেক ভালোবাসা, কেননা তারা এটা করে বলেই হয়তো আরও উৎসাহ পাই যে আরও ভালো কিছু করবো, যাতে তারা এমনিই দেখে। তো সব নেগেটিভিটির মধ্যেই কিন্তু সব পজিটিভিটি খুঁজে নেওয়াটা এটা আমার অভ্যাস। 2 বছর আগের থেকে যখন আমি ভিডিও করি, আমার অনেক রিলেটিভদের আমি বলি, তারা ফলো করে, কিন্তু তারা কখনোই ভিডিও দেখে না। আমার 300 ফলোয়ারের মধ্যেও কিন্তু তাদের আমি একজনেরও ভিডিও দেখে কমেন্ট করতে দেখি না। অথচ আমার ওই 300 থেকে যখন 700 ফলোয়ার হলো, তখন কিন্তু সবাই, ওই বাকি 400 জন কিন্তু আমার ভিডিও দেখতো। তখনই বুঝতে পারলাম যে নিজেদের মানুষ কখনো নিজেদেরকে সাপোর্ট করে না। তো সেটাই বলবো, তোমরা কিন্তু কখনো ফলোয়ারের পেছনে ছুটো না, নিজেদের মতন করে ভিডিও করে যাও। ভালো ভিডিও হলে অবশ্যই ফলোয়ার তোমাকে ফলো করে নেবে, তারা দেখবে। যারা চেনে না জানে না তারাই তোমাকে দেখবে। সে কমেন্ট বাজে করুক, খারাপ করুক, ভালো করুক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যে খারাপ কমেন্ট করছে তাকে অনেক ভালোবাসা জানাতে হবে, কেননা সেও তোমার ভিডিওটা দেখছে, দেখে খারাপ কমেন্ট করছে। কখনো ভাবিনি ক্রিয়েটার হব, কিন্তু ক্রিয়েটার হওয়ার পরে অনেক অভিজ্ঞতা, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের হয়তো অনেকের খারাপ লাগতে পারে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এই 2 বছরে দুটো চ্যানেল কিন্তু ওপেন করেছিলাম ইউটিউবে, সেগুলো বন্ধ করে দিয়েছি। ফেসবুকেও তাই, অনেকগুলো পেজ প্রোফাইল ক্রিয়েট করেও সেগুলো বন্ধ করে দিয়েছি। কেন জানো? একসাথে অনেকগুলো ক্রিয়েট করে অনেকগুলো চালনা করা কিন্তু খুব একটা সহজ ব্যাপার না, কিন্তু ওটা আমি বুঝিনি, করে ফেলেছি। তবে সব কিছুতেই মোটামুটি ভিউ আসলেও সেগুলো আমি এখন বন্ধ করে দিয়েছি। আপাতত একটা একটা করে চ্যানেলই এখন চালানোর চেষ্টা করছি। তো সেটাই আমার কারণে আগে অনেক বেশি সময় লাগতো আর অনেক বেশি পরিশ্রম হতো, এখন সেটা অনেকটাই কমে গেছে। আর যেটুকু যা করি সেটুকু। কখনো ভিডিও ক্রিয়েট করার পরে আমি দেখি না ফলোয়ার কত হয়েছে, ভিউয়ার্স কত হয়েছে, এগুলো আমার দেখার অভ্যাস নেই, কেননা আমি আর একটা মজার কথা তোমাদের সাথে শেয়ার করি। যারা প্রথম প্রথম আমার ভিডিও দেখে খুব হাসি মজা করতো, চোখ মুখ বেঁকিয়ে ফেলতো, তাদেরকে এখন আমি দেখি ফেসবুক বা ইউটিউবে কাজ করতে। যাই হোক, এটা তোমাদের সাথে হয়েছে কিনা বা তোমরা এরকম দেখেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। ব্যাপারটা বেশ ভালো লাগলো, একটু হাসি তো পাই।
মাঝে মাঝে কিছু কিছু কাজে খুবই খারাপ লাগে, মনে হয় আর এই প্ল্যাটফর্মে থাকবো না, নিজের মতো নিজেকে গুটিয়ে নেবো, নিজের মতো নিজে থাকবো। তারপরে আবার পরিবারের সবাই বলে, কী গো ভিডিও করবে না, কী গো তুমি ভিডিও ছাড়বে না। তো তারা, আমার পরিবারের যারা আছে তারা সবসময় আমাকে উৎসাহ দেয়, আমার বাড়ির পরিবারের, আমার সোশ্যাল মিডিয়ায় যে কটা বন্ধু বান্ধব আছে সবার উৎসাহ হয়, কী গো ভিডিও ছাড়লে না, কী গো ব্লগ ভিডিও দিলে না, কী গো তুমি ফটো ছাড়লে না। তো যাই হোক, তাদের এই কমেন্টগুলো আমাকে আরও বেশি উৎসাহ করে, আরও বেশি মোটিভেট করে। তো তাদেরকে আমি জানাবো অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। তোমাদের জন্য আমি এগিয়ে যেতে পারছি। তো যাই হোক, তোমরা আমার পাশে এইভাবে সাপোর্ট করতে থাকো, তাহলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো। যখন তোমরা মুখ ফিরিয়ে নেবে, আমিও তোমাদের থেকে অনেক দূরে চলে যাব। তোমরা তো অনেকেই জানো, আমি অনেকবারই বলেছি, আমার এক ছাত্রী আমার এই চ্যানেলগুলো খুলে দেয়, তো ওর খুব আগ্রহ ছিল বলে আমি এখনও পর্যন্ত করি, আর ও এখনও পর্যন্ত উৎসাহ সবার আগে দেয়। আমি যখনই ভিডিও না করি ও তখনই বলে তুমি কেন ভিডিও করছো না। ও প্রতি মুহূর্তে আমাকে সাপোর্ট করে। তো ওর মুখের দিক তাকিয়েও আমার এই চ্যানেলগুলো খোলা বা করা, কন্টিনিউ করা। তো যাই হোক, তোমাদের সাথে অনেক ছোটোখাটো কথা, অনেক কিছু আজকে শেয়ার করে ফেললাম। আর প্রথমেই বললাম অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব, মন খুলে কথা বলবো তোমাদের সাথে। হয়তো সফলতা একদিন পাবো, আবার হয়তো নাও পেতে পারি। আমি হয়তো সোশ্যাল মিডিয়ায় আছি, হয়তো কখনো সোশ্যাল মিডিয়ায় থাকবো না, নিজের মতন গুটিয়ে যাব। তবুও তোমাদের এই যে ভালোবাসাগুলো, সেগুলো কিন্তু আমার সঙ্গে সাথে সারা জীবন থাকবে। তবে আমাকে দেখে, আমার কাজকর্ম দেখে তোমরা সবাই বুঝতে পারো যে আমি অনেক সাধারণ, অনেক ক্যাজুয়াল থাকতে ভালোবাসি। সারাক্ষণ কিন্তু আমার মধ্যে কোনো এই যে পরিপাটি ব্যাপারটা এটাও থাকে না, কেননা আমি ওগুলো ভালোবাসি না। আমি যেমন আমি তেমন, আমি তেমনভাবে থাকতে খুব পছন্দ করি। তো যাই হোক, অনেকে সেটা আবার বলেও যে তুমি একটু সেজে গুজে ভিডিও করতে পারো না, তুমি একটুখানি গুছিয়ে গুছিয়ে এগুলো করতে পারো না, ওগুলো করতে পারো না। তো আমি রান্নাগুলোও খুব শর্টকাটে করি, আমি কাজকর্মগুলো খুব শর্টকাটে করি, আর খুব মানে তাড়াতাড়ি করার চেষ্টা করি, কারণ আমার কাছে সময়টা সত্যি খুব কম থাকে। আর আমি একটু গতানুগতিক থেকে একটু আলাদাভাবে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে চাই। মানে যেমন ধরো সবাই খুব পরিপাটি করে সাজে, আমি একটু অগোছলো থাকতে বেশি ভালোবাসি। তো নিজেকে অগোছলো মানে অপরিষ্কার না, সেটা নিজের মতন করে একটা ভালো লাগা। তো যাই হোক, সবার হয়তো সেটা ভালো লাগে না, তাই জন্য হয়তো অনেকে আমার ভিডিও দেখে না, তাতেও আমার আপত্তি নেই। কিন্তু আমি আমাকে এইভাবেই গুছিয়ে রাখতে ভালোবাসি। তোমাদের একটা কমেন্টের উত্তর দিই। অনেকেই বলে যে তুমি অনেক ট্যাক ট্যাক করে কথাবার্তা বলো। দেখো, আমার গলার ভয়েসটা এরকম, আমি এইভাবেই কথা বলি। তবে হ্যাঁ, আমি যখন কথা বলি, তোমরা যদি সামনে থেকে আমায় দেখতে, আমি কিন্তু হাসি খুশিভাবেই কথাটা বলি, আমি কিন্তু হেসে হেসেই কথা বলি, আমি সবসময় হেসে কথা বলি। আমার অনেক কষ্ট হলেও আমি সবসময় হাসি খুশি থাকি, আমার মুখে কিন্তু সবসময় হাসিটা লেগেই থাকে। ভিডিওর মধ্যে দেখতে পারো, কিন্তু যখন আমি ভয়েস দিই, আমি কিন্তু হাসতে হাসতেই ভয়েসটা দিই, তোমরা দেখতে পারো না। তবে আমার গলাটা একটু এরকমই ট্যাকট্যাকে। আজকে পিকনিকে অনেকের রান্না করতে হলো, এতজনের রান্না কিন্তু আমার কোনোদিনও অভ্যাস ছিল না। তবে সবাই একসাথে ছিলাম তো হয়েও গেছে। আর এদিকে দেখো, আমার ছাত্রীরা কিন্তু নাচ করা শুরু করে দিয়েছে। প্রথম থেকে ওরা আগ্রহী ছিল না, লজ্জাই পাচ্ছিল। তো নাচ শেখে, তাতেও দেখো ওদের লজ্জা। তো তারপরে ওদের নাচটা আমি ভিডিও করে নিলাম, খুবই ভালো লাগছিলো এদিকে রান্না করতে করতে উঠে এসে। আর এরপরেই ওদের হবে খাওয়া দাওয়া। তো তার আগে ওরা বলছে একটু নাচ করে নিই, তাহলে খাওয়া দাওয়াটা বেশ জমে যাবে। আর নাচের কথা বলতে তোমাদের একটা কথা শেয়ার করি। অনেকেই বলে নাচ করলে নাকি সে খারাপ হয়, নাচ করলে ভালো হয় না, নাচ করা বউরাও নাকি ভালো হয় না, মেয়েরাও নাকি ভালো হয় না। তো যাই হোক, আমি কিন্তু বিয়ের আগের থেকেই নাচ করি, মানে ছোটোবেলার থেকেই নাচ করি। আর বিয়ের পরেও নাচ করি, এখনও নাচ করি, আগেও করতাম। তো সব মিলিয়ে ঝুলিয়ে কতটা খারাপ হয়েছি জানি না। তবে আমার চোখে দেখা যারা নাচ গান করে না, গুটিয়ে থাকে, চুপচাপ থাকে, শান্ত থাকে, আমার মতো ট্যাক ট্যাক কথা বলে না, মুখ খুলে মন খুলে কথা বলে না, তারাই কিন্তু বেশি খারাপ হয়। সেটা আমার শুধু চোখে দেখা না, আমি দেখেছি সবাই সবাই প্রায় বেশিরভাগ 90% এরকম হয়। তো সেক্ষেত্রে এটা কখনো বলা যায় না নাচ শিখলেই যে তারা খারাপ হয়, তারা বাজে হয়, এটা কখনো বলা যায় না। তো আমি এটা শুনেছি বলেই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের মতামতটা অবশ্যই জানাবে। আমার মতামত ঠিক আমি সেটাও বলছি না, তবে তোমাদের মতামতের অপেক্ষায় থাকবো। আজকে মন খুলে অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটা দেখে কোনো মন্তব্য থাকে, অবশ্যই করতে পারো, অবশ্যই আমাকে জানাতে পারো। তোমাদের কথাগুলো শুনে আমি আরও অনুপ্রাণিত হব। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নতুন একটা ভিডিও নিয়ে আবারও দেখা হবে।